তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা যখন OBS স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে কোনো ক্রিকেট ম্যাচকে লাইভ স্ট্রিমিং করছি আমাদের ইউটিউব বা ফেসবুকে, তো সেই ক্রিকেট ম্যাচটাকে লাইভ স্ট্রিমিং করার জন্য আমরা একটা ক্রিকেটের স্কোরবোর্ড কীভাবে ইউজ করতে পারি আমাদের OBS স্টুডিও সফটওয়্যারের লাইভ স্ট্রিমিংয়েতে। তো এই স্কোরবোর্ডটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং আমাদের একটা বেসিক ক্রিকেট ম্যাচকে অডিয়েন্সের কাছে শো করানোর জন্য যা যা বেসিক জিনিসগুলো স্কোরবোর্ডের দরকার হয় সেই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইউজ করতে পারি এবং OBS স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা প্রফেশনাল কোয়ালিটির লাইভ স্ট্রিমিং ক্রিকেট ম্যাচ কিন্তু আমাদের অডিয়েন্সকে উপহার দিতে পারি। তো আজকের ভিডিওতে এই জিনিসটাই দেখাবো যে আমরা কীভাবে এই স্কোরবোর্ডটাকে আমাদের লাইভ স্ট্রিমিংয়ে ইউজ করতে পারি। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিতে হবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিই। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এই যে লাইভ ক্রিকেট স্কোরবোর্ড ফ্রিতে আমাদেরকে এটা যে আমরা ইউজ করব OBS স্টুডিওতে, তার জন্য আমাদেরকে কিন্তু এটা অনলাইন থেকে নিতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে প্রথমেই ক্রোম ওপেন করতে হবে এবং ক্রোমেতে আমাদেরকে সার্চে টাইপ করতে হবে overlays.uno। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এটা আগের বারে টাইপ করেছিলাম বলে আমার রয়েছে। তো এই স্পেলিংটা হচ্ছে overlays.uno। আমি আলাদা করে বড় বড় করে লিখে দিচ্ছি তোমাদের যদি দেখতে অসুবিধা হয়। তো এইটা গুগল সার্চ করার পরে দেখো সবার প্রথমেই যে সার্চ রেজাল্টটা আসছে UNO, লাইভ ওভারলেস ফর স্ট্রিমিং, ঠিক আছে? এইটাতে আমাদেরকে একবার ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে আমাদেরকে কিন্তু এটার মধ্যে লগ ইন করতে হবে। আমার যেহেতু অলরেডি লগ ইন করা রয়েছে, তো আমাকে ডাইরেক্ট এখানে এর মধ্যে আমি একদম লগ ইন হয়ে গেছি। তোমাদের ক্ষেত্রে প্রথমে একটা পেজ আসবে যেখানে সাইন আপ করতে বলবে। সাইন আপ করার পরে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে ওখান থেকে তোমরা এটা লগ ইন করতে পারবে। তো দেখো, অলরেডি লগ ইন হয়ে যাওয়ার পরে এই ধরনের ইউজার ইন্টারফেসটা আসবে। লগ ইন করাটা খুব ইজি ব্যাপার, মানে সাইন আপ করে জাস্ট লগ ইন করাটা, একবার ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তোমরা এগুলো করে নিতে পারবে। তো আমি মেন যে জিনিসটা দেখাই যে এই ওয়েবসাইটটার মধ্যে চলে এলে তুমি যখন তোমার একটা লগ ইন আইডি তৈরি করে ফেলবে, আইডি পাসওয়ার্ড দিয়ে যখন এখানে ঢুকে যাবে, তো এই রকম প্রথমে একটা ইউজার ইন্টারফেস তোমার কাছে আসবে, ঠিক আছে? তো এই ইউজার ইন্টারফেসে দেখো সবার প্রথমেই আছে সার্চ লাইব্রেরি, ঠিক আছে? এই সার্চ লাইব্রেরির মধ্যে আমাদেরকেই টাইপ করতে হবে কি না ক্রিকেট, CRICKET, ক্রিকেট লিখে যখনই আমরা সার্চ করব, তো দেখো এখানে কিন্তু তিনটে এইরকম সার্চ রেজাল্ট আসছে লাইব্রেরির মধ্যে। একটা হচ্ছে ক্রিকেট স্কোরবাগ সিম্পল, তারপর হচ্ছে আরেকটা ক্রিকেট স্কোরবাগ, আর একটা আবার এদিকেও আছে ক্রিকেট স্কোরবাগ। তো আমাদেরকে এই যে একদম লাস্টের দিকে অর্থাৎ ডান দিকের যে অপশানটা দেখো, এখানে কিন্তু স্ক্রোলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, মানে স্কোর বোর্ডগুলো কী টাইপের হবে একটা প্রিভিউ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রিভিউটার ক্ষেত্রে দুটো টিমের নাম দেওয়া রয়েছে, লোগো দেওয়া রয়েছে এবং রান উইকেট এগুলো দেখা যাচ্ছে। আর আমাদের একদম ডান দিকে যে প্রিভিউ রয়েছে, এই প্রিভিউটা কিন্তু আমাদের যেই জিনিসটা আমরা নর্মালি রানিংয়ে ক্রিকেট খেলার সময় দেখতে পাই সেই জিনিসটা কিন্তু রয়েছে। আমরা এই স্কোরবোর্ডটাকেই ইউজ করব, ঠিক আছে? তো এইটাকে ইউজ করতে গেলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, তো এইটার উপরে একবার আমরা ক্লিক করে দেবো। তখন এটা ক্লিক করলে আমাদের এই রকম একটা প্রিভিউ সামনে দেখাচ্ছে, মানে ওরা আমাদেরকে একবার বলে দিচ্ছে যে আমাদের এই রকম জিনিসটা হবে। কীরকম হবে না, আমাদের টোটাল যে স্কোরবোর্ডটা, এখানে আমাদের একটা টিমের নাম থাকবে, তার রান, তার উইকেট থাকবে, ঠিক আছে? তো কত ওভার চলছে সেটাও দেখানো হবে, কে বোলিং করছে সেটা দেখানো যাবে, ব্যাটসম্যানদের কত রান দেখানো যাবে এবং রানের যে টার্গেট কতটা, মানে সেকেন্ড টিমের যখন ব্যাটিং হবে সেই টার্গেটটা কিন্তু এখানে দেওয়া যাবে। তো এটা ক্লিক করার পর এটা আমাদেরকে প্রথমে কি করতে হবে, এরকম প্রিভিউ এলো। এবার হচ্ছে দেখো এই যে ডান দিকের নিচের দিকে অপশানটা আছে অ্যাড টু মাই ওভারলেস, ঠিক আছে? এইখানে একবার আমাদেরকে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করলেই দেখো একবারে ক্রিকেট স্কোরবাগ স্ট্যান্ডার্ড হ্যাজ বিন অ্যাডেড টু মাই ওভারলেস, মাই ওভারলেসের মধ্যে এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তোমার আইডিতেই চলে আসবে। আমার অলরেডি একটা আগে অ্যাড করা আছে, যেটা আমি তোমাদেরকে স্ক্রোলিংয়ের ভিডিও আগেও দিয়েছিলাম। তো এই ওয়েবসাইটটা থেকে আমি এই স্ক্রোলটাকে ইউজ করেছিলাম, সেটা আমি আই বাটনে আরেকবার ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওইটা একবার দেখলে কিন্তু ব্যাপারটা সেটিংটা কীভাবে করা রয়েছে বুঝতে খুব সুবিধা হবে। তো এটা আমার আগে থেকে একবার সিলেক্ট করা রয়েছে, আর আজকে আমি নতুন তোমাদেরকে দেখানোর জন্য ক্রিকেট স্কোরবোর্ড এটাকে অ্যাড করলাম। তো এই দুটো জিনিস আমার মাই ওভারলেসের মধ্যে রয়েছে। মানে আমাদের ধরো আমরা যখন দ্বিতীয়বার এই ওয়েবসাইটে লগ ইন করবো, ধরো আমরা প্রথমে যে হোম পেজে ছিলাম এখান থেকে আমরা একবার তো সার্চ করে নিয়েছি বা একবার ইউজ করে আমরা যখন এটাকে মাই ওভারলেসে অ্যাড করে দিয়েছি, এবার এটাকে আমরা খুঁজবো কোথায়? দেখো বাঁ দিকে এইখানে মাই ওভারলেস বলে যে অপশানটা আছে, এই যে মেনুটা দেওয়া আছে, এর আন্ডারেতে এই অল বলে লেখা আছে, অলেতে একবার ক্লিক করব। তো অলে ক্লিক করলে দেখো আমার মাই ওভারলেসের আন্ডারে যেই দুটো স্ক্রোল ছিল আগের থেকে আমার এটা ছিল, এখন যে আমি স্কোরবোর্ডের ওভারঅলটা অ্যাড করেছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে।
তো এবার এটাকে ওবিএসে অ্যাড করতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদের এই যে 3 ডট রয়েছে দেখো এখানে ডান দিকে কোণে ছোট্ট করে আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, এই মাউস পয়েন্টারটা দিয়ে আমরা 3 ডটে একবার ক্লিক করব, করার পর এখানে ওপেন যে অপশানটা মানে এই ছোট্ট পপ আপ উইন্ডোটায় ওপেন বলে যে অপশানটা সবার উপরে আসে ওইখানে একবার ক্লিক করে দেবো। তো এতে করে কী হবে, আমাদের ক্রোমে আরেকটা সেপারেট ট্যাব খুলবে, দিয়ে ওই স্কোরবোর্ডটা আলাদা করে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই ওপেন হয়ে যে গেল দেখো উপরে ছোট্ট করে আমাদের এটা একটা প্রিভিউ দেখাচ্ছে, আর নিচের দিকে 3টে ট্যাব আছে, সেটিং, কাস্টমাইজ, ক্রিকেট, স্কোরবাগ। তো প্রথম সেটিংটাতে আমাদের কিছু করার দরকার নেই, এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকবে। আমাদেরকে প্রথমে যেতে হবে কোথায় না কাস্টমাইজ, ঠিক আছে, এই অপশানটাই মানে মাঝখানেরটাই। তো কাস্টমাইজে এলে আমরা প্রথমেই কী দেখতে পাচ্ছি যে টিম 1 নেম, মানে আমরা যেই দুটো টিমের মধ্যে খেলাটা করাচ্ছি সেই দুটো টিমের নাম দেবো। এখানে পাকিস্তান করা রয়েছে, আমরা সেটার বদলে আমাদের যে টিম আছে সেটা নাম দিয়ে দেবো। এবার হচ্ছে টিম 1 লোগো, মানে টিম 1-এর আমাদের যদি কোনো লোগো থাকে সেটাও আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। যেমন এখানে দেখো পাকিস্তান টিমের লোগো হিসাবে এই জিনিসটা স্টারটা দেওয়া রয়েছে। আমরা যদি চাই আমাদের যে টিম থাকবে টিম 1-এ তার লোগো দিতে, তাহলে আমরা কিন্তু তারও লোগো দিতে পারবো। কীভাবে দেবো দেখো, এই যে স্টারের পাশে বা এই ইমেজটার পাশে এখানে কিন্তু একটা ফোল্ডারের আইকন আছে, ফোল্ডারের আইকনটাই যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখো এখানে সিলেক্ট ইমেজ বলে একটা অপশান আসছে, এবং এখানে আমার যে ইউটিউব চ্যানেলের লোগো এটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। এখন তোমরা বলবে যে এই জিনিসটা কী করে এলো, তো বন্ধুরা এইটা কী করে এলো সেটা জানার জন্য আমাদেরকে জাস্ট পাশের ট্যাবটায় দেখো, আমরা কিন্তু আগে যে ট্যাবটায় ছিলাম এই যে এই ট্যাবটা মানে প্রথম দেখো আমার ক্রোমে দুটো ট্যাব খোলা আছে। তো প্রথমে যখন আমরা যেই ট্যাবটায় ছিলাম যেখান থেকে আমরা ওই দ্বিতীয় ট্যাবটা খুলেছিলাম, অর্থাৎ এখানে ওপেন করেছিলাম আমরা এই 3 ডটে ক্লিক করে, তো আমরা কিন্তু এখন সেই জায়গাটায় আছি। ওই জায়গাটা থেকে আমাদেরকে বাঁদিকে দেখো যে ছোট ছোট ড্রপ ডাউন মেনুগুলো রয়েছে, ওইখানে একটা অপশান আছে মাই ইমেজেস বলে, ঠিক আছে। তো সেই মাই ইমেজেসের মধ্যে আমরা একবার ক্লিক করব। মাই ইমেজেসের মধ্যে ক্লিক করলে দেখো অলরেডি আমার একটা এখানে লোগো দেওয়া রয়েছে। এবার মাই ইমেজেসে ক্লিক করার পরে দেখো উপরের সঙ্গে সঙ্গেই আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, এখানে কমলা রঙের একটা বাটন এসে গেছে আপলোড ইমেজেস, ঠিক আছে। এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে আবার যে তারপরে একটা পেজ আসছে, এখানে চুজ ফাইল করে আমাদের কম্পিউটারেতে কোথায় আমাদের সেই পার্টিকুলার ছবিটা রয়েছে বা লোগোটা রয়েছে যেটা আমরা আপলোড করতে চাইছি, তো সেইটাকে আমি সিলেক্ট করব, দিয়ে ওপেন করব। ঠিক আছে, আমি আর ওপেন করছি না, যেহেতু আমার এটা ডেমো জিনিস দেখাচ্ছি আমি তোমাদেরকে। তোমরা দেখবে ওপেন করলে কিন্তু এটা এখানে আপলোড হতে শুরু হবে, ইমেজটা এখানে আপলোড হয়ে এসে যাবে। তারপরে এটা তোমরা কেটে দিলে ইমেজটা কিন্তু একদম এই যে জায়গাতে মাই ইমেজেসের আন্ডারে কিন্তু এসে যাবে। তারপরে আবার একবার কী করবে, এখানে কিন্তু তখনও তোমাদের যদি এই জায়গাতে না আসে ইমেজটা, এটাকে একবার কেটে দেবে, দিয়ে প্রথমে বাঁ দিকের ট্যাবটাতে যে ইমেজটা এখানে আপলোড করে দেবে, তারপরে আবার ডান দিকে মানে সেকেন্ড ট্যাব যেটাতে আমরা লোগোটা দেখছিলাম সেই জায়গাতে আবার একবার আমরা ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করলে এরা কিন্তু ডাইরেক্ট আমাদেরকে একবারে ওই ইমেজ ফোল্ডারটাই ঢুকিয়ে দেবে। তো বন্ধুরা এখানে কিন্তু যা যা ইমেজ তোমরা আপলোড করবে বা যা যা লোগো আপলোড করবে সেই প্রত্যেকটা লোগো এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে। সেখান থেকে তোমার যেটা যে টিমের যেই লোগো সেটা সিলেক্ট করবে, সিলেক্ট করলে কিন্তু সেই লোগোটা দেখবে এইখানে সেট হয়ে গেছে। মানে তুমি সিলেক্ট করার কিছুক্ষণ পরেই দেখতে পাবে যে লোগোটা এখানে আপলোড হয়ে গেল, এবং মাউস পয়েন্টারটাই লোগোর কাছে যখন আনবে তখন কিন্তু লোগোটা এইভাবে বড় হয়ে দেখাবে। তো এবার দেখো টিম 1-এর কালার, মানে আমরা টিম 1-এর যে টোটাল যে বারটা রয়েছে সেই বারটাকে কী কালারে দেখতে চাইছি, বা এই যে লেখাগুলো রয়েছে লেখাগুলোকে কী কালারে করতে চাইছি। এখানে যেমন দেখো ইন্ডিয়াটা সাদা রঙের রয়েছে, ইন্ডিয়ার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালারের আছে। ঠিক একইভাবে পাকিস্তানের ক্ষেত্রে এখন সবুজ আর হলুদে দুটো কালার সিলেক্ট করা আছে। কীভাবে সিলেক্ট করা আছে না, এই যে কালার যে আইকনটা আছে, কালারের আইকন একবার ক্লিক করলেই দেখো এখানে একটা কালারের বড় পেজ আসছে। এই পেজ থেকে আমরা যেখানে যা ইচ্ছা সেম কালার এখানে আমরা চুজ করতে পারি। তো আমি আর বাই ডিফল্টের যেটা কালার আছে সেটাকেই রাখছি। এবার হচ্ছে টিম 1-এর টেক্সট কালার। টেক্সট কালার বলতে টিম 1-এর নামটা কী সে লেখা থাকবে সেইটার যে কালার সেটা এখানে ইয়েলো করা আছে। এটাকে চাইলে এটাকেও এভাবে ক্লিক করে যা ইচ্ছা করা যায়, ঠিক আছে, যে কোনো কালার করা যাবে। এরপরে দেখো টিম 2-এর নাম, টিম 2-এর নাম এখানে ইন্ডিয়া করা আছে, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের একটা ডেমো ম্যাচ দেওয়া আছে, এবং টিম 2 লোগো কিন্তু এখানে দেখো ইন্ডিয়ার যে লোগো ছিল সেই লোগোটা দেওয়া আছে। এবার এটাকেও আমরা চেঞ্জ করতে চাইলে সেম এর পাশে এই যে ফোল্ডার আইকন আছে ফোল্ডার আইকনে ক্লিক করব। ক্লিক করে অলরেডি আমাদের আমি আগের বারেই বললাম যে তোমাদের এখানে ইমেজগুলো আপলোড করে রাখবে, যটা টিম খেলছে তটা টিমের লোগো এখানে থাকবে। সেই টিমের লোগোটাকে সিলেক্ট করব, দিয়ে ওকে করব। তাহলে কিন্তু এই লোগোটা এই ছোট্ট করে যেখানে দেখাচ্ছে এই জায়গাটা এসে যাবে, এবং এখানে তুমি মাউস পয়েন্টটা নিয়ে গেলে বড় করে কিন্তু লোগোটা দেখাবে। এরপরে দেখো টিম 2 কালার, মানে টিম 2-এর যে কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কীরকম হবে। যেমন আমার এখানে টিম 2 হিসাবে ইন্ডিয়া করা আছে, তো দেখো এখন স্কোরবোর্ডটা বাই ডিফল্টে কিন্তু ইন্ডিয়ারই যা সেটিং আছে সেটাই দেখাচ্ছে। যে কালারটা দেখো আছে ব্যাকগ্রাউন্ডে, মানে এই কালারটা চেঞ্জ করলে টিম 2 কালার মানে হচ্ছে টিমের নামটা যেখানে লেখা আছে সেইখানে যে কালারটা, এবং সেই টিমের কত ওভার খেলা হলো সেই
জায়গাটার কিন্তু কালার ওই দুটো হচ্ছে আমাদের এই টিম 2 কালার। আর টিম 2 টেক্সট কালার বলতে টিমের নাম যেটা লেখা থাকবে আর এখানে কত ওভারটা, এই দুটো কালার কিন্তু চেঞ্জ হবে। মানে একদম যেরকম স্যাম্পল দেওয়া আছে সেই স্যাম্পল অনুযায়ী কিন্তু জিনিসটা পুরোপুরি কাজ করবে। এবার দেখো লেখা আছে প্রাইমারি কালার, ঠিক আছে। প্রাইমারি কালারটা মানে কোনটা না, আমাদের এই টিমের কালার বাদ দিয়ে বাকি যে লম্বা অংশটা রয়েছে সেইটার যে কালার সেটা হচ্ছে প্রাইমারি কালার। সেই প্রাইমারি কালারকেও আমরা চাইলে এখান থেকে সাদা থেকে চেঞ্জ করে ধরো রেড করে দিলাম, দেখতে পাচ্ছ রেড করে দিতে এরকম লাগছে। তো এই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের এখানে কন্ট্রোল করতে পারি। আমি রেড আর করছি না, আমি যেরকম সাদা ছিল সেই রকমই রেখে দিচ্ছি। এখনও কিন্তু আমরা ওবিএসে এটা কিছু করিনি, এটা আমাদের কি হচ্ছে না, এটা লাইভ স্ট্রিমিং বা ম্যাচটা শুরু হওয়ার আগের কাজগুলো আমাদের হচ্ছে, ঠিক আছে। প্রাইমারি টেক্সট কালার, টেক্সট কালারটা দেখো ব্ল্যাক করা আছে, মানে কালো করা আছে। টেক্সট কালার বলতে এই যে এই টিমের নাম আর ওভারটা ছাড়া বাকি যা যা লেখাগুলো সেইগুলো কোন কালারে হবে সেগুলো ব্ল্যাক কালার এখানে করা আছে। এবার হচ্ছে দেখো এরপরে গ্লস এফেক্ট অন করা আছে। দেখো গ্লস এফেক্ট বলতে এই যে পুরো বারটা দেওয়া আছে স্কোর বোর্ডটা, এখানে একটা গ্লসি এফেক্ট আছে, এটা অফ করে দিলে বুঝতে পারবে। দেখো এটা কিন্তু সঙ্গে সঙ্গে জাস্ট একটা 2D টাইপের চলে এলো ভিউ, ঠিক আছে, সিম্পল লাগছে। আবার এটা যখন আমরা অন করে দিচ্ছি গ্লস এফেক্টটা, সেখানে এখানে একটা কিন্তু 3D টাইপের একটা ভিউ এসেছে, একটা গ্লসি টাইপের ভিউ, একটা হালকা গ্রেইস এখানে কিন্তু এসে যাচ্ছে স্টাইল, ঠিক আছে। এবার হচ্ছে টার্গেট আইকন। দেখো এখানে কিন্তু আইকন অলরেডি সিলেক্ট করা আছে, এটা কালোর সঙ্গে কালো মিশে গেছে বলে বোঝা যাচ্ছে না। তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ডবিহীন ছবি, মানে পিএনজি ছবি উইদাউট ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। এখানে কিন্তু সেই ধরনের ছবি তোমরা ইউজ করবে। লোগো বা এই যে তোমার টার্গেটের যে আইকন আছে এগুলো কিন্তু সব ব্যাকগ্রাউন্ড লেস ইউজ করবে। এগুলোকে আমার মনে হয় চেঞ্জ না করাই ভালো। এটা কিন্তু যা সেটিং আছে খুব সুন্দরভাবে সেটিং করা আছে। তো চাইলে এটাকেও আমরা ওই একই ব্যাপার পাশের ফোল্ডার আইকনে ক্লিক করব, আবার আমার মাই ইমেজ থেকে, মানে আমাকে আগে মাই ইমেজে সেটা আপলোড করে রাখতে হবে কী কী, সেটা সিলেক্ট করে আমরা এখানে ওকে করে দিলে ওই টার্গেট আইকনে কিন্তু সেই লোগোটা আমার এসে যাবে। এরপর হচ্ছে অ্যাক্টিভ ব্যাটসম্যান আইকন। অ্যাক্টিভ ব্যাটসম্যান আইকন বলতে এই যে ব্যাটসম্যান কে ব্যাট করছে, এখানে একটা কিন্তু দেখো ব্যাটের আইকন করা আছে ব্ল্যাক কালারে। তো এই আইকনটা যে ব্যাট করবে তার নামের আগে থাকবে, মানে এখানে আমার যে দুটো নাম আছে, এই দিকের ব্যক্তি ব্যাট করছে ওই জন্য আমার কিন্তু এটা ব্যাটের যে ইমেজটা সেটা এই ব্যক্তির কাছে আছে, ঠিক আছে। তো এবার হচ্ছে ভার্টিক্যাল পজিশন, এটা -5, হাইট হচ্ছে 6। এইগুলো হচ্ছে কিনা যদি তোমার মনে হয় তোমার ওবিএসের মধ্যে স্কোর বোর্ডটা বেশি নিচের দিকে চলে এসছে সেটাকে উপর দিকে ওঠানোর জন্য, বা বেশি যদি ডান দিক বাঁ দিক সরাতে চাও সেটা কিন্তু এই দুটো অপশানেতে করা যাবে। তবে নর্মালি এটা যা দেয়া থাকে আমাদেরকে আর আলাদা করে চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এবার তোমার যদি নিচের দিকে ওবিএসসি লাইভ স্ট্রিমিংয়ে যেমন লেখা, আমার যেটা দেখতে পাচ্ছ আমার যেমন লেখা বা একটা স্ক্রল দেওয়া আছে, তো ওই রকম স্ক্রল যদি থাকে তোমরাও কিন্তু তাহলে এটাকে একটুখানি ভার্টিক্যাল পজিশনটাকে উপরের দিকে বাড়িয়ে সেটা তোমাদের নিজেদের মতো করে দেখে কতটা কি অ্যাডজাস্টমেন্ট লাগছে দেখে সেটাকে সেই অনুযায়ী সেট করতে পারো, ঠিক আছে। তো এখনও কিন্তু আমরা জিনিসটা সেই জায়গাতে যাইনি, ওবিএসে যাইনি। আমরা এখনও অবধি কোথায় আছি, আমরা জাস্ট এটাকে এই বারটাকে সেটিং করলাম আমাদের টিমের হিসাব অনুযায়ী। মানে আমরা যে এটা খেলাটা করাচ্ছি বা খেলাটা আমরা যে লাইভ স্ট্রিমিং করব, তো লাইভ স্ট্রিমিং চালুর আগে এই জিনিসগুলো আমাদেরকে করে নিতে হবে। আর এরপরে আমাদের লাইভ স্ট্রিমিংয়ের সময় কাজ হবে এই যে ক্রিকেট স্কোর বাগ এই জায়গাতে, তখন আমাদেরকে সঙ্গে সঙ্গে কি স্কোর বাড়াতে হবে কমাতে হবে, মানে লাইভ যেরকম আমাদেরকে অডিয়েন্সে আমরা দিতে চাইছি সেই জিনিসটা দিতে হবে। তো এখানে কিন্তু দেখো এই ক্রিকেট স্কোর বাগের আন্ডারে আমরা কী কী পাচ্ছি। প্রথম কথা হচ্ছে টিম ব্যাটিং, মানে কোন টিম ব্যাট করছে সেটা সিলেক্ট কর। এখানে টিম 2, আমার টিম 2 কিন্তু আমি ইন্ডিয়া যেহেতু আমার সিলেক্ট করা আছে বা ইন্ডিয়া দেওয়া আছে, এখানে টিম 2 আর টিম 1 এই দুটো অপশান থাকবে। তো এখানে টিম 2 সিলেক্ট করা আছে বলেই এখানে এই যে ইন্ডিয়া দেখাচ্ছে, ঠিক আছে। এই জায়গাতে যেই টিমটা থাকবে তারাই হচ্ছে ব্যাটিং টিম। এবার হচ্ছে ব্যাটিং টিমের রান, দেখো রান এখানে যত রয়েছে এটা বাই ডিফল্ট একটা দেওয়া আছে, আমাদের এগুলো সবই 0-0 থাকবে এবং আমরা যা টাইপ করব সেম টু সেম ওখানে এসে যাবে, ঠিক আছে। বা আমরা এই মাউস পয়েন্টারে আপ ডাউন অ্যারোতে ক্লিক করেও রান বাড়াতে পারি কমাতে পারি। এরপর হচ্ছে উইকেট, ব্যাটিং টিমের উইকেট কতগুলো পড়েছে সেটা কিন্তু এখানে 2 করা আছে। দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে যা যা টেক্সট দেওয়া রয়েছে তার সেম টু সেম জিনিস কিন্তু আমাদের একদম যে ওভারলেটা রয়েছে বা যে স্কোর বোর্ড রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি 2টাকে দেখো 3 করে দিই, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখো বেড়ে 3 হয়ে গেল। আবার আমি আগের মতো যদি 2 করি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আবার 2 হয়ে যাবে। তো এই জিনিসগুলো পুরো লাইভ এফেক্ট আমাদেরকে করতে হবে লাইভ স্ট্রিমিংয়ের সময়। এরপর হচ্ছে ওভার হচ্ছে কত ওভার আছে, 105 ওভার এখানে একটা বাই ডিফল্ট দেওয়া রয়েছে। কত ওভার, তারপরে কত বল, মানে ওভারের পরে যে 105 ওভার 0.1 মানে 1 বল হয়েছে, তো সেইটাকে বলটাকে এখানে কমানো বাড়ানো করা যাবে। এরপর হচ্ছে ফেসিং, মানে ফেসিং বলতে কে
ব্যাটিংটা করছে, এখানে ব্যাটসম্যান 2 বা ব্যাটসম্যান 1 আমার যেটা প্রয়োজন বা যেই ব্যাটসম্যান যখন ব্যাটিং করবে আমি সেটা তখন সিলেক্ট করব। তো তারপরে এখানে একটু আবার একবার সেটিং করার রয়েছে নামগুলো, যে ব্যাটসম্যান 1-এর নাম যেটা সেটা আমরা একবার এখানে লিখে দেবো, তার স্কোর কত সেটাও ইন্ডিভিজুয়াল আমরা চাইলে দেখাতে পারি। এখান থেকে দেখো ব্যাটসম্যান 1-এর যার নাম আছে সেখানে তার পাশে তার গায়ে কিন্তু স্কোর লেখা আছে। ঠিক একইভাবে ব্যাটসম্যান 2-এর যা নাম আছে, ব্যাটসম্যান 2-এর যা স্কোর সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। টার্গেট রান, ধরো যদি আমাদের সেকেন্ড ইনিংস হয় তখন টার্গেট রান দরকার, যদি ফার্স্ট ইনিংস হয় সেক্ষেত্রে কিন্তু টার্গেট রানের দরকার নেই, তখন আমরা সেটা অফ করে দেবো। দেখো অফ করা মাত্রই টার্গেটের যে উইন্ডোটা এটা কিন্তু উড়ে গেল, টার্গেটের যে ইমেজটা ছিল বা আইকনটা ছিল। আমরা যখন আবার সেকেন্ড ইনিংসের লাইভ স্ট্রিমিং করবো তখন কিন্তু আমরা এখানে টার্গেট রানটা দিয়ে টার্গেট রানের যে সুইচটা রয়েছে এটাকে টগলটা অন করে দেবো, তাহলে কিন্তু এখানে টার্গেটটা অডিয়েন্সরা বুঝতে পারবে যেটা সেকেন্ড ইনিংস চলছে এবং এত টার্গেট আছে। বাকি বল স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখাতে চাই, ওই পার্টিকুলার ওই বলারের কত রান দিয়েছে বা কত উইকেট নিয়েছে এই জিনিসগুলো কিন্তু আমরা চাইলে দেখাতে পারি। যেমন আমি যদি এই শো বোলার স্ট্যাটিস্টিক্সটাকে একবার অন করি, দেখো অন করলে এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে বোলার কটা উইকেট নিয়েছে বা কত ওভার করেছে, কত রান, মানে ও লিখে যত আছে মানে তত ওভার বল করেছে, আর এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে তত রান করেছে, এবং ডাব্লুর পরে যা থাকবে সেটা হচ্ছে তত উইকেট। এই যে তিনটে জিনিস আমরা এখানে সেটিং করেছি সেই তিনটে জিনিসই এখানে আমরা দেখাতে পারি। ঠিক আছে, এবার ধরো যখন বোলিং হচ্ছে না বা ব্যাটসম্যানরা কোনো কারণে গল্প করছে, আমরা চাইলে বোলারের এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু একবার দেখিয়ে দিতে পারি যে এই বোলারটা কতটা ওভার বল করেছে এবং এর কী কত রান কত উইকেট কী আছে না আছে সমস্ত কিছু একবার দেখি। এটাকে আবার অফ করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আবার ব্যাটসম্যানদের নাম এসে যাবে, তাদের রান এসে গেল, ব্যাস এটুকুই। এটা আমাদেরকে কিন্তু যখন আমাদের ম্যাচটা লাইভ হবে তখন কিন্তু করতে থাকতে হবে। তবে তার আগে আমাদেরকে মেন জিনিসটা যেটা করতে হবে যে এই টোটাল স্কোর বোর্ডটাকে আমাদেরকে OBS স্টুডিওতে নিয়ে যেতে হবে। সেটার জন্য কি করতে হবে, দেখো আগের বারে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো যেটা আমি আই বাটনে দিয়েছি বললাম, তো সেখানেও যা সেটিং ছিল সেম টু সেম সেটিং আছে। আমাদেরকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, দেখো ডান দিকের এই যে উপরের অংশটা কপি আউটপুট ইউআরএল, ঠিক আছে, এখানে ক্লিক করব, আউটপুট ইউআরএল এখানে কপি হয়ে গেছে। তারপরে আমরা চলে যাব আমাদের OBS স্টুডিওতে। এখানে যে আমরা একটা নতুন প্লাস আইকনে একটা নতুন সিন ক্রিয়েট করব, সিনটা আমি দেখানোর সুবিধার জন্য সিন 2 নাম দিয়ে দিচ্ছি। এই সিন 2 এর আন্ডারে আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে ব্রাউজার যে সোর্স আছে এটা নেব। তো ব্রাউজার সোর্সে আমরা এখানে লিখে দেবো স্কোরবোর্ড, SCOREBOARD স্কোরবোর্ড, ঠিক আছে। তো স্কোরবোর্ডকে ওকে করব, ওকে করার পরে আমরা যেটা কপি করেছি জাস্ট এই জায়গাটায় ইউআরএলটাই সেটাকে এই ইউআরএল বদলে এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। এটা পেস্ট করে দিয়ে আমরা আমাদের যে স্ক্রিনে যে রেজলিউশন আছে সেই জিনিসটা দিয়ে দেবো। আমাদের স্ক্রিনের রেজলিউশন হচ্ছে 1920, এখানে আছে 1080 1080। তো এটা সিলেক্ট করে ওকে করে দেবো। তো এবার ওকে করে দিলে আমি একবার সিন 2তে চলে যাই। দেখো সিন 2তে আমার কিন্তু এখানে একটা স্কোর বোর্ড সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ক্রোমে এই ট্যাবটা পাশে খুলে রাখতে হবে বা এরকম করে আমরা মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করে রেখে এই জায়গা থেকে আমরা এখানে যা চেঞ্জ করব সেই জিনিসটা আমাদের OBS এর সঙ্গে সঙ্গে এফেক্ট হবে। অথবা আরেকটা জিনিস আমরা করতে পারি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যে আমরা এই যে আরেকটা রয়েছে দেখো কপি কন্ট্রোল ইউআরএল ক্রোমেতে, মানে এর আগে আমরা করলাম কপি আউটপুট ইউআরএল, এবার হচ্ছে কপি কন্ট্রোল ইউআরএল। এই কন্ট্রোল ইউআরএলটাকেও আমরা কপি করে নিয়ে আমাদের OBS-এ কী করব, OBS-এ এই যে ডক্স রয়েছে এই ডক্সে একবার ক্লিক করে এখান থেকে আমরা একটা এই জায়গাতেই কন্ট্রোল প্যানেল করে দেবো। এই যে ডক্সের মধ্যে দেখো কাস্টম ব্রাউজার ডক্স আছে, এটা ক্লিক করব, করে এখানে স্ক্রল ওভারলে যেটা আমার আগে ডক নাম দেওয়া আছে একটা, সেটা সেটিং আছে। নেক্সট আমরা যেটা করব স্কোরবোর্ড, SCOREBOARD স্কোরবোর্ড, আর এখানে যেটা আমরা ইউআরএলটা কপি করেছিলাম কন্ট্রোল ইউআরএল ওটাকে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেবো। তাহলে দেখো আমাদের কিন্তু ওই যে স্কোরবোর্ড যেটা আমাদের ক্রোমের মধ্যে খোলা আছে সেটা কিন্তু আমাদের এই জায়গাতে এসে যাবে, এই OBS-এর মধ্যে। আমাদেরকে বারবার কিন্তু আর সেই ক্রোমে যেতে হবে না, ঠিক আছে। এটা আমি স্কিপ করে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু টোটাল কন্ট্রোল প্যানেলটা আমার কাছে এসে গেছে। আমি OBS-এর মধ্যে এইভাবে এটাকে খুলে রেখে দিতে পারি এবং এখান থেকে আমি এতক্ষণ ক্রোমে তোমাদেরকে যা যা দেখালাম সেম টু সেম সমস্ত কিছু রান আমরা আপডেট করতে পারি। যা কিছু টিমের নাম মানে ব্যাটসম্যানের নাম যা কিছু জিনিস রয়েছে সেই জিনিসগুলো আমরা কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস দেখো সেটিং, কাস্টমাইজ, ক্রিকেট, স্কোরবাগ, এই সমস্ত জিনিস কিন্তু OBS-এর মধ্যে থেকেই কন্ট্রোল করতে পারি। এটাকে আমরা যদি এটা এবার ক্রস করে দেওয়ার পর এখানে এটাকেও আমরা ক্লোজ করে দিলাম। এটাকে পাবো কোথায়, দেখো এই যে ডক্স রয়েছে, ডক্সে ক্লিক করব, ডক্সের মধ্যে দেখো এই যে স্কোরবোর্ড, ঠিক আছে। আমার স্ক্রল ওভারলেটা আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি, মানে আই বাটনের যে ভিডিওটা ওখানে, যে আমরা যখন শুধু একটা স্ক্রল অন করব অফ করব
বা তাতে কিছু লেখা চেঞ্জ করব, তার জন্য কিন্তু এটা আমরা একইভাবে অ্যাড করেছিলাম। এবার স্কোর বোর্ডের যে চেঞ্জেসগুলো সেগুলো অ্যাড করার জন্য আমরা কিন্তু এটাকে ডক অ্যাড করে নিয়েছি। এটাই ক্লিক করলে আমার এই ছোট্ট উইন্ডোটা এসে যাবে। আমাকে বারবার আর সেই ক্রোম ব্রাউজারে সুইচ করে করে করতে হবে না, আমি ওবিএসের মধ্যে থাকেই আমার লাইভ স্ট্রিমিংয়ের প্রিভিউ বা প্রোগ্রাম টোটালটা দেখতে দেখতে আমি কিন্তু এখানে লাইভ ম্যাচটাকে একদম আপডেট করতে থাকতে পারি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা টোটালি আমাদের যে লাইভ স্ট্রিমিংটা রয়েছে এটাতে একটা স্কোর বোর্ড অ্যাড করব, বেসিক একটা স্কোর বোর্ড, এবং এটা সম্পূর্ণ ফ্রি ক্রিকেট স্কোর বোর্ড অ্যাড করে আমাদের যে লাইভ স্ট্রিমিং রয়েছে ক্রিকেট ম্যাচটাকে সেটাকে আরও আমরা ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি অডিয়েন্সের কাছে। তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা এই সম্পূর্ণ ফ্রি ক্রিকেট স্কোরবোর্ডটা আমাদের ওবিএস স্টুডিওর মধ্যে ইউজ করে আমরা যখন কোনো ক্রিকেট ম্যাচকে লাইভ স্ট্রিমিং করব তাতে কিন্তু একটা প্রফেশনাল কোয়ালিটি আনতে পারবো, যেটা অডিয়েন্সকে আরও আমাদের ভালো সুন্দর এক্সপিরিয়েন্স দিতে পারবে। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।